মৃত্যুর একটি দৃষ্টান্ত এমন হতে পারে, তুমি বা আমি মহান বাদশার অধীনে আছি। তিনি তোমাকে বা আমাকে তেনার কাছে নেওয়ার জন্য তার দূতগণ প্রেরণ করলেন। সেই দূতগণ তোমাকে বা আমাকে তার কাছে নিয়ে গেল। সে মহান বাদশাহ খুশি হয়ে তোমাকে তোমার শত্রু থেকে পৃথক করে দিল এবং তোমার সুখ, শান্তি, আরাম, আয়েশ, সম্মানের জন্য অতি মূল্যবান আনন্দদায়ক ঘরে তোমাকে থাকার অনুমতি দেওয়া হলো। সেই সম্মানের ঘর থেকে তুমি তোমার ইচ্ছা মতে চলছো, ফিরছো, ঘোরাঘুরি করছো, দেখছো, সব করার তোমার অনুমতি হয়ে গেল বা তুমি পেয়ে গেলে। সে ঘর থেকে তুমি তোমার শত্রুকেও দেখতে পেলে, যে শত্রুর সাথে তোমার লড়াই করা জরুরি। ওই যে বাদশার অধীনে আছো, তোমাকে নিয়ে ঘরে রাখলো, সে ঘর থেকে তুমি তোমার শত্রুকেও দেখতে পেলে যে তাকে কঠিন কারাগারে বন্দী করা হয়েছে। যেই কারাগারে তোমাকে সে বন্দী করতে চেয়েছিল, ওই কারাগারে তাকেই বন্দী করা হলো। সে কে? সে তো শয়তান। সে শয়তান না? যে কারাগারে তোমাকেই বন্দী করতে চেয়েছিল, সে কারাগারে বন্দী করা হলো এবং সেখানে সে কঠিন শাস্তির সম্মুখীন হলো। সে কারাগার থেকে নিবৃত বা বের হওয়ার ব্যাপারে সে আশাহত হয়ে পড়ল। পশ্চিম কালেও কোনো কালেও তাকে আর বের করা হবে না, এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হলো। মৃত্যু সময় অতি সামান্য, অল্প সময়। এই অল্প সময়ে যদি আমরা সবর করতে পারি, এই একটা লাইন বুঝবো আমরা। অল্প সময় যদি আমরা সবর করতে পারি, শত্রুর বিরুদ্ধে যদি আমরা লড়াইয়ে অটল থাকতে পারি, তাহলে এর প্রতিদানে তোমাকে আর আমাকে তাই দেওয়া হবে যা তোমার আর আমার মন চাবে। সুবহানাল্লাহ। সবর করা, অল্প সময় আছে আমাদের। শুনবেন যে একটা কথা সামনে আসলে, কত অল্প সময়। কি বললাম? যে অল্প সময় সবর করা, শত্রুর বিরুদ্ধে মৃত্যু পর্যন্ত লড়াইয়ে অটল থাকা, এর প্রতিদান স্বরূপ তোমাকে আর আমাকে তাই দেওয়া হবে যা তোমার আর আমার মন চাবে, যা তোমার আর আমার মন জোড়াবে, চোখ জোড়াবে, হৃদয় জোড়াবে। আল্লাহ সবর এবং শত্রুর বিরুদ্ধে অটল থাকার বিনিময় আল্লাহ তাই দান করবেন। সুবহানাল্লাহ। সবর করা আর শত্রুকে সাথে লড়াই করা। এখন শত্রু কি? আমাদের শত্রু শয়তান, আমাদের শত্রু নফস, আমাদের শত্রু এই দুইজনই। এদের বিরুদ্ধে আপনাকে কিছু সময় লড়াই করতে হবে, খুব অল্প সময়। লড়াই করতে পারলেই আপনার মনে যা চাবে তাই আল্লাহ আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। সময়ের স্বল্পতা, দ্রুত শেষ হওয়া, অনুধাবন করার ক্ষেত্রে কারো জন্য যদি কঠিন হয়, কষ্টকর হয়, তাহলেই তাদের জন্য এই আয়াতগুলি নিয়ে ভাবা।
এই আয়াতগুলি নিয়ে চিন্তা করা। সময় খুবই ছোট এই দুনিয়ার, এবং সময় খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এটা আমরা যদি অনুধাবন করতে না পারি তাহলে আমাদের এই আয়াত নিয়ে ভাবা। এই তো কয়দিন আগে আসলাম এখানে, দেখতে দেখতে 10 বছর হয়ে যাচ্ছে। আপনি একটু চিন্তা করেন, কবে এই তো কিছুদিন দেখা যাচ্ছে যে এই কয়দিন পূর্বে বাইরে এসেছেন, এটা বুড়া হয়ে গেল, আবার চলে যাচ্ছে। এই যে একেবারে অল্প সময়। আল্লাহ